যাকে বাধ্য করা হয় কুফরি কথা বলার জন্য, কুফরি কাজ করার জন্য, আমরা কি বাধ্য? ওই যে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি দাড়ি টাড়ি লাগিয়ে যে গেলাম, মূর্তির কাছে গেলাম, গীতা পাঠ করলাম, হ্যাঁ, প্রসাদ খাইলাম, উৎসাহিত করলাম, শুভেচ্ছা জানাইলাম, কেউ কি বাধ্য করছিল? দেখছিলেন কেউ পিছন দিকে পিস্তল লাগাই রাখছে? ডান বাম থেকে কেউ তলোয়ার নিয়ে বসে আছে এরকম? তুই প্রসাদ খা, গীতা পাঠ কর, তুই এখানে মূর্তির কাছে হাজিরা দে, মূর্তির কাছে সারেন্ডার কর, মূর্তি পূজা কর, কেউ বাধ্য করছিল? এরপরও কোনো অনুশোচনা নাই, খুব খুশি। হিন্দু ওরা বলছে ভোট দিব, ভোট দেব, পাস, জান্নাতে চলেই গেল, ভোট দিব বলেছে আর জান্নাতে চলে গেল। হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত তারিফাত, গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ আমাকে সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে আপনাদের সাথে ডাক্তার মাহবুবুর রহমান ভাইকে আজকের এই জুমার খুতবার ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদা আল্লাহ রক্ষা করার তৌফিক দান করেছেন এবং আপনাদের মাঝে সহি সালামতে এসে পৌঁছেছি। এখনও বাসায় যাই নাই, ডাইরেক্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে সকালে উত্তরে এক বাসায়, আমার মেয়ের বাসায় একটু রেস্ট নিয়ে, আমার বাসা তো হলো উত্তরখান, আরও 5 কিলোমিটার ভিতরে, এখান থেকেই আপনাদের উদ্দেশ্যে সকালে রওনা দিয়ে আসতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই মসজিদের প্রতি আল্লাহ মনে হয় বিশেষ ধরনের একটা দয়া এবং মায়া করেছেন, কারণ মাহফিল যদি ওটা হইতো তাহলে কিন্তু খুব কষ্টই হয়ে যেত। তারপরও চেষ্টা ছিল, চেষ্টা কোনো ত্রুটি ছিল না। তা আল্লাহর কি হুকুম, হয়তো বা মাহফিল করে এখানে এসে পৌঁছা অনেক কঠিনই হইতো। তো আল্লাহর কি হুকুম, মাহফিল বৃষ্টি হয়ে মাহফিল বন্ধ হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে যার জন্য আর কি এশারের টাইমেই রওনা দিয়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে যে বিষয়ে খুতবার জন্য অনুরোধ করা হয়েছে বা প্রস্তাব দেওয়া হয়েছে সেটা হলো সালাত ত্যাগকারীর বিধান। তো আমি তো বিভিন্ন বিষয়ে বক্তব্য দিই, যারা ইউটিউব ইন্টারনেট ঘাটেন তারা দেখবেন বিভিন্ন বিষয়ে আলোচনা আছে, কিন্তু অনেক জায়গায় এই বিষয়ে আলোচনার জন্য অনুরোধ করা হয়, মনে করা হয় যে আমি এই বিষয়ে এক ধরনের বিশেষজ্ঞ, কারণ এই বিষয়ে আমার একটা বই আছে, গবেষণা আছে, সালাত পরিত্যাগকারীর বিধান, এই যে বইটা আছে। আলহামদুলিল্লাহ, এই বইয়ের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সালাতে তারা মনোযোগী হইতে পারছে, সালাত ত্যাগ করা থেকে তারা বিরত হয়েছে, আর প্রচলিত মুসল্লি থেকেও তারা প্রকৃত মুসল্লি হওয়ার সুযোগ পেয়েছে। প্রচলিত মুসল্লি বলতে অনেকেই মনে করত ভুল, এই ভুল ধারণা ছিল
যে মনে হয় মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত সালাত পড়লেই মুসল্লি বা আমি নামাজি হইলাম, নামাজ ত্যাগকারী বা বেনামাজি আমি থাকলাম না। কমপক্ষে জুমার দিন শুক্রবার যদি জুমার সালাতটা পড়ে নিতে পারে তাহলে মনে করতো যে মুসল্লি, সেও একজন নামাজি, বেনামাজির কাতারে আর থাকলো না। এরকম মুসল্লিদেরও আল্লাহ হেদায়েতের কারণ হয়েছে। অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে শেখ, আপনার এই বই পড়ার আগে, আপনার বক্তব্য শোনার আগে শুধু জুমার বারের মুসল্লি ছিলাম, ভুল ভেঙে গেছে, এখন 5 ওয়াক্ত সালাত পড়ি। এরকম হাজার হাজার লক্ষ। একজন টেলিভিশন চ্যানেলের খুব বড় বক্তা, আগে নাম বলা যাইত না, গত সরকারের আগে 5ই আগস্টের আগে নাম বলা যেত, এখন নাম বলা যাইতে পারে। মাওলানা আবুল কালাম আজাদ এনটিভিতে যারা তার প্রশ্নোত্তর যারা দেখেছেন, খুব প্রসিদ্ধ, তাই না বাংলাদেশে। তো উনি বললেন যে এই বইয়ের মাধ্যমে আর এই বক্তব্যের মাধ্যমে আমারও ভুল ভেঙে গেছে। সালাত ত্যাগকারীর বিধান নিয়ে আমার মধ্যেই সংশয় ছিল, সন্দেহ ছিল, অস্পষ্টতা ছিল। আপনার এই বক্তব্য আর এই বই পড়ার মাধ্যমে ওইটা ক্লিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আলেম আর জনসাধারণ সবারই উপকার হয়েছে। এবং উনি বলেছিলেন যে আমি আপনার এই বইয়ের অ্যাড দিব এনটিভির মাধ্যমে, কিন্তু যদি 2 লক্ষ বই উপস্থিত থাকে। তো যাই হোক, আর এই এলান বা বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই, উনি তো দেশ ছাড়া হয়ে গেছিলেন, তাই না। তো গত জুমায় মনে হয় প্রচার হয়েছে এনটিভি থেকে, এই বইয়ের অ্যাড দেওয়া হয়েছে এনটিভি চ্যানেল থেকে গত জুমায়, আমি এটা রিপোর্ট পাইছি। তো আলহামদুলিল্লাহ, সালাত ত্যাগকারী বিধান মানে মূল হলো মুসলিম ব্যক্তিকে সালাত পড়তে হবে। সালাত মুসলিম হওয়ার একটা শর্ত হলো, মুসলিম ব্যক্তির একটা শর্ত হলো তাকে সালাত পড়তে হবে। এটা হলো ইসলামের শর্তের মধ্যে পড়ে। আমরা যেটাকে মনে করি যে কালেমা পড়লেই তো মুসলমান, কালেমা পড়লে মুসলমান, আজকে আপনাদের কাছে ক্লিয়ার করব, সারা বিশ্বের মুসলমানদের কাছে ক্লিয়ার করব, সেটা হলো কালেমা আর সালাত বা নামাজের মধ্যে সম্পর্কটা কি। ছোট্ট করে আমি এই বিষয়টা আগে ক্লিয়ার করি। কালেমা আর সালাত বা নামাজের মধ্যে সম্পর্ক হলো, কালেমা হচ্ছে ইসলামের ভর্তি ফর্ম, ভর্তি প্রক্রিয়া, নিয়োগপত্র। আপনি ইসলামে কাজ করার নিয়োগপত্র পাইলেন, ইসলাম চর্চা করার নিয়োগপত্র পাইলেন কালেমা পড়ার মাধ্যমে। কি ইসলামে ভর্তি হলেন বা ইসলাম পালন করার জন্য আপনি একটা নিয়োগপত্র, নিযুক্তিপত্র পাইলেন। আচ্ছা, ভর্তি হলেই কি বাস কাজ হয়ে গেল, শেষ, এখন থেকে আপনার বেতন চালু? না, ভর্তি হওয়ার পর কিছু করতে হবে। এই যে অনেক হাদিস আমরা পাই, সে মুসলিম হয়ে যায়, জান্নাতের অধিকারী হয়ে যায়, এই মর্মে বহু হাদিস আছে। আল্লামা ইবনুল মনজিরি রহমতুল্লাহ আলাই আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে অনেক হাদিস একত্র করেছেন। কি কয়টা বলবো? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, সেই জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে।
এইভাবে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। এই করে দেখা যাবে যে কয়েকশো হাদিস আপনি পাবেন লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত। এই এতক্ষণ যাবত যা বললাম কি লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত, এটা ফজিলত। এই ফজিলতের অর্থ এটা নয় যে আপনার জন্য ইসলামে বহাল থাকা গ্যারান্টি যুক্ত। ইসলামে যে ঢুকেছে, যে ইসলামে বহাল থেকেছে, যে ইসলামের উপরে মারা গেছে, তার জন্য এই ফজিলতগুলো প্রযোজ্য, কাজে লাগবে। এসব ফজিলতের হাদিস তার উপকারে আসবে। কিন্তু যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বাস আর কোনো কাজ করে না, বাস নিয়োগপত্র নিয়ে বসে আছে, নিয়োগপত্র নিয়ে বসে থাকলে আপনি বেতন পাবেন? আপনাদের এলাকায় কি এরকম নিয়োগ আছে যে কোনো মতো খালি আপনি হসপিটালে একটা নিয়োগপত্র নিয়ে নেবেন, বাস বাড়িতে বসে থাকবেন আর মাস শেষে যেয়ে বেতন নেবেন? না, নিয়োগপত্রের পর আবার হাজিরা খাতা দেখা হবে যে এ প্রতিদিন হাজির থেকেছে কিনা, কাজ করেছে কিনা, আবার সুপারভাইজারদের রিপোর্ট থাকতে হবে, তাই না? তো সালাত হলো ইসলামে ভর্তি হওয়ার পর মূল যে কাজটা করতে হবে সেটা হলো 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত যদি আপনি পড়েন তাহলে আপনি মুসল্লি, নামাজি বলা হবে। আর যদি আপনি 5 ওয়াক্ত সালাত না পড়েন, আপনার ইচ্ছা মতো আপনি যদি হাজিরা দেন, আপনি কোনো ওয়াক্ত পড়লেন, কোনো ওয়াক্ত পড়লেন না, এটা আপনার ব্যাপার। মানে কোনো ওয়াক্ত পড়লেন, কোনো ওয়াক্ত পড়লেন না, এটা কি? এটা কি ফরজ? ফরজ বোঝায় নাকি ঐচ্ছিক? ঐচ্ছিক সাবজেক্ট। যারা কোনো ওয়াক্ত পড়ে, কোনো ওয়াক্ত পড়ে না, এটা তো তারা ফরজই তো মানলো না। তারা কি মানলো? ফরজ মানে কম্পালসারি, নামাজ কম্পালসারি সাবজেক্ট মানলো। এটা তো ঐচ্ছিক অতিরিক্ত সাবজেক্ট বানিয়ে ফেলেছে, কখনো পড়ে কখনো পড়ে না, ফেল। তাহলে যে নামাজ পড়ে না, নামাজ পড়তে হবে, সালাত তাকে আদায় করতে হবে, এবং নিয়ম হলো 5 ওয়াক্ত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত তাকে পড়তে হবে। যদি না পড়ে তাহলে তার নাম কি হবে, তার বিধানটা কি? মূল কথা তো আগে বলতে হবে আমাকে। মূল কথাটা হলো 5 ওয়াক্ত সালাত পড়া হলো ফরজ। 5 ওয়াক্ত সালাত পড়া হলো ইসলামের উপরে বহাল থাকা। 5 ওয়াক্ত ফরজ হলো আপনার ইসলামে হাজিরা। ইসলামে নিয়োগপত্র নেওয়ার পর আপনি কি করবেন? কাজ করবেন, ডিউটি পালন করবেন। এটা ডিউটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাআলিমু আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন। হে মুআজ বিন জাবাল, তুমি তাদেরকে জানিয়ে দাও, যারা কালেমা পড়বে তোমার হাতে, তোমার দাওয়াতে যারা কালেমা পড়বে, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতে যাচ্ছ, যারা কালেমা পড়বে, কালেমা স্বীকৃতি দিবে, যথাযথভাবে কালেমা পড়বে, স্বীকৃতি দিবে, তাহলে তাদেরকে তুমি জানাবে, দ্বিতীয় স্টেপে তাদেরকে জানাবে আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াত, নিশ্চয়ই আল্লাহ তাদের উপরে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এটা জানাইতে হবে। এটা হলো দ্বিতীয়। তাহলে 5 ওয়াক্ত সালাত ফরজ, এইটা হলো মূল কথা। যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না, কোনো এক ওয়াক্ত পড়ে, কোনো এক ওয়াক্ত পড়ে না, এইরকম যারা করে, তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিধান দিয়েছেন, আল্লাহ কি বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিধান দিয়েছেন, এই বিষয়ে আজকে আর কি আমাদের খুতবা। তো এই সম্পর্কে কোরআন এবং হাদিসে যে বিধান পাওয়া যায় সেটা হচ্ছে
কেউ বলেছে কাফের, কেউ বলেছে মুনাফিক, কেউ বলেছে ফাসিক। কাফের, মুনাফিক, ফাসিক। হ্যাঁ, তাহলে ভালো মুসলমান কেউ বলে নাই। নামাজ ত্যাগকারীকে ভালো মুসলমান কেউ বলে নাই। আলেমরা যারা কোরআন এবং হাদিস থেকে সালাত ত্যাগকারীর বিধান তালাশ করেছেন, তাদের অনুসন্ধানে কি বের হয়ে এসেছে যে বেনামাজি ব্যক্তি কাফের, বেনামাজি ব্যক্তি ফাসিক, বেনামাজি ব্যক্তি মুশরিক। কিন্তু বেনামাজি ব্যক্তি ভালো মানুষ, প্রকৃত মুমিন, আসল মুসলমান, এটা তো কেউ বলে নাই ভালো মুসলমান। এই ব্যাপারে যে মতভেদগুলো আছে, মতভেদের আগে আমরা হাদিসগুলো শুনবো, কোরআনের আয়াত কি এসেছে। কোরআনের আয়াতে আমরা যেটা পাচ্ছি, সূরা মারিয়ামের 59 এবং 60 নম্বর আয়াত। এখানে কি বলা হয়েছে? ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ বলছেন, আল্লাহ একটা রিপোর্ট দিচ্ছেন, অতঃপর তাদের পরবর্তী জেনারেশন যারা আসলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে সালাতের ফরজিয়াতের দাওয়াত দিয়েছেন, সালাত ফরজ হয়ে গেছে, এটা আল্লাহ রাসূল প্রচার করেছেন। এরপরে 60 বছর পর এইরকম বেনামাজির সালাত নষ্টকারীদের আবির্ভাব ঘটে। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, অতঃপর পরবর্তী জেনারেশন যারা আসলো তাদের মধ্যে কিছু লোক পাওয়া গেল আদাউস সালাহ, যারা সালাতকে বিনষ্ট করে দিল। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং তারা শাহওয়াতের অনুসরণ করলো, মনোবৃত্তির অনুসরণ করলো, মন যা চায় তাই করতে লাগলো। মন যা চায় তা যদি করে তাহলে সালাত পড়ার সময় পাবে? সালাত নষ্ট। মন যা চায়, বলছে আমি জীবনের ক্যারিয়ার করব, ব্যবসা বড় করব, হ্যাঁ, মন যা চায়। এই যে এই আজকে ছুটির দিন, এই মেয়েটার পিছনে যদি আমি শ্রম দেই তো হয়তো মেয়েটাকে আমি অর্জন করতে পারবো। হ্যাঁ, বাস সালাত বাদ দিয়ে সে এই ধান্দায় ঘুরতেছে। মনোবৃত্তির পূজা। এই মনোবৃত্তির পূজারীরা সালাত নষ্টকারী। তো মনোবৃত্তির পূজার মাধ্যমে সালাত নষ্ট। আর একটা সালাত নষ্টের কারণ হলো ওয়াক্ত নষ্ট করার মাধ্যমে। সালাত পড়ে কিন্তু ওয়াক্ত মোতাবেক পড়ে না। আর একটা সালাত নষ্ট করার কারণ হলো সালাত পড়ে 5 ওয়াক্তই পড়ে কিন্তু নবীর তরিকায় পড়ে না। এগুলো সব সালাত নষ্ট। নবীর তরিকায় যদি সালাত না পড়ে তাহলে এটাও হলো সালাত নষ্টকারী। এটাও মারাত্মক ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে একটা চিত্র তুলে ধরেছেন। নবীর যুগে এক সাহাবীর মাধ্যমে সালাত নষ্টের একটা চিত্র তুলে ধরেছেন। সহিহ বুখারীতে এই ঘটনা আছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে মসজিদে নববীতে উপস্থিত, এমন সময় এক ব্যক্তি সালাত পড়লো। সালাত পড়ে চলে যাচ্ছে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে, মসজিদ থেকে বের হতে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতটা দেখেছিলেন, বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার এই সালাত পড়ো, তোমার সালাতটা মোটেই হয় নাই। সালাতটা তাহলে কি হয়েছিল? সঠিক হয়েছিল? ঠিক হয়েছিল না নষ্ট? নষ্ট। কতটুকু নষ্ট হয়েছিল যে আল্লাহ রাসূল পুরো নামাজ দোহরাইতে বললেন? যদি দুই এক রাকাত নষ্ট হয় তাহলে দোহরানো যায়। হ্যাঁ, এক রাকাত যদি সমস্যা হয় তাহলে ওটাও দোহরানো যায়। এক রাকাত যদি ভুলে যায়, ভুল করে যদি সে 4 রাকাতের সালাত 3 রাকাতে যদি সালাম ফিরাই দেয় এটাও নষ্ট, কিন্তু রিপেয়ারিং করা যায়। আর এক রাকাত পড়ে সুজুদে দিয়ে সালাম ফিরাবো,
হয়ে গেল না, সালাতটা রিপেয়ারিং হয়ে গেল। কিন্তু এই ব্যক্তি এমনভাবে সালাত পড়েছে যেটা সুসিজদা দিয়েও কাম হবে না। আল্লাহ রসুল তাকে বললেন, এর যে ফসল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি এই সালাতটা আবার দোহরায় পড়ো, তোমার সালাত মোটেও হয় নাই। এইভাবে কয়বার হলো? 3 বার। 3 বার এরকম সালাত পড়লো। কিন্তু ওই সাহাবী যে সালাতটা পড়েছিল, ওই সালাতটা, ওই নামাজটা কি আমাদের যুগের কোনো পদ্ধতিতে পড়েছিল? রসুলের যুগে 2টা মাত্র পদ্ধতি ছিল, একটা সাহাবী, একটা নবীর পদ্ধতি আর একটা সাহাবীর পদ্ধতি। তাবির পদ্ধতিও ছিল না তখন। আমাদের যুগে তো অনেক পদ্ধতি আমি দেখতে পাই। আমাদের যুগে হানাফি পদ্ধতি, শাফি পদ্ধতি, হাম্বলি পদ্ধতি, হ্যাঁ, শিয়া পদ্ধতি আছে না? তারপরে আমাদের বাংলাদেশে তো আবার আরও পদ্ধতি বের করেছি, মহিলা পদ্ধতি আর পুরুষ পদ্ধতি বের করছি না? এত কাহিনী ছিল নাকি রসুলের যুগে? রসুলের যুগে মাত্র 2টা পদ্ধতি, একটা নবীর পদ্ধতি, একটা সাহাবীর পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পদ্ধতিকে ক্যান্সেল করে দিলেন। সাহাবী যেভাবে সালাত পড়লেন, এটাকে কি পদ্ধতি বলবেন? সাহাবী পদ্ধতি না। সাহাবী পদ্ধতি, এটাকে আল্লাহ রসুল ক্যান্সেল করলেন। তাও 1 বার নয়, 2 বার নয়, 3 বার করে ক্যান্সেল করলেন। অথচ ওই সালাতটাতে কি কি ত্রুটি হয়েছিল, সেই ত্রুটি সহ আজকে কিন্তু সালাত হয়ে যায়। আমরা মাযহাবী পদ্ধতিতে ওই সালাতটা আবার করেই নিছি। যেই সালাতটা আল্লাহ রসুল ক্যান্সেল করে দিয়েছেন, যেই সালাতটা আল্লাহ রসুল বাতিল করে দিলেন, সাহাবী পড়েছিলেন যেই পদ্ধতি, সেই পদ্ধতিও বাতিল করে দিলেন। কিন্তু বর্তমান যুগে ওটা মাযহাবী পদ্ধতি হিসেবে চলতেছে। নুরুল আনোয়ার নামক এক কিতাবের মধ্যে ওই সাহাবীর, যেই সাহাবীর সালাত আল্লাহ রসুল 3 বার করে ক্যান্সেল করলেন, ওই সালাতটাকে বিশুদ্ধ বলে ঘোষণা করা হয়েছে হানাফি মাযহাবী পদ্ধতিতে, নুরুল আনোয়ার নামক কিতাবে। যে খালি কোনো রকম একটু ঝুঁকলেই ওটা রুকু হয়ে গেল, আর মাথাটা কোনো রকম যদি আপনি মাটিতে ঠেকাইতে পারেন কপালটা, তাহলে হয়ে গেল। আপনি কি বললেন, কতক্ষণ থাকলেন না থাকলেন, এগুলো দেখার বিষয় না। খালি একটু বাঁকা হইলেও রুকু হয়ে গেল, আর একটু কপালটা খালি মাটিতে ঠেকাইতে পারলেই সিজদা হয়ে গেল। আপনি কতক্ষণ থাকলেন না থাকলেন এটার বিষয় না। সাহাবী তো এর চেয়েও সুন্দর করে পড়েছিলেন, সাহাবী পদ্ধতি এর চেয়েও সুন্দর ছিল। তাহলে কোনো পদ্ধতি আল্লাহ রসুল যেটাকে 3 বার ক্যান্সেল করলেন, ওটা আমাদের কিতাবে এসে গেছে। আমরা কি বলি? কেতাবে আছে, এখন কেতাবে চলে আসছে। তাদিল আরকান, এটা তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরও ঘোষণা করেছেন, মুরতাদ ঘোষণা করছেন। সালাতকে কেন্দ্র করে মুরতাদ ঘোষণা, এই পদ্ধতিগত কারণে। সালাত নষ্ট করাটা একটা হলো 5 ওয়াক্ত পড়েও নষ্টকারী হয় যদি রসুলের পদ্ধতি না হয়। আল্লামা আজুরি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের কিতাব লিখেছেন, তার নাম হলো আশ-শরিয়া। কিতাবের নাম হলো আশ-শরিয়া। সেই কিতাবের মধ্যে উনি একটা হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই এক মুসল্লিকে সালাত পড়তে দেখছেন। সেই মুসল্লির কি ত্রুটি? 2টা ত্রুটি ওই হাদিসে উল্লেখ করা হয়েছে। লা ইউতিম্মু রুকুআহু ওয়া লা সুজুদাহু, মুসল্লি তার রুকু সিজদা পরিপূর্ণ করতেছে না, হাফ রুকু হাফ সিজদা। হাফ রুকু বুঝল, পুরো বাঁকা হচ্ছে না, এত ব্যস্ত, ওর রুকু করাটাও মনে হয় যে সময় নেই, হাফ রুকু করতেছে। বুঝলেন তো? এটা হাফ রুকু তো হলো না, কোয়ার্টার রুকু। হ্যাঁ, কোয়ার্টার রুকু হইল। আরে অপূর্ণ রুকু আপনি কিভাবে, কোন শব্দে বলবেন? হাফ রুকু করছে, কোয়ার্টার রুকু করতেছে। এই যে নুরুল আনোয়ার কিতাবে লিখতেছি, তো কোয়ার্টার রুকু, কোয়ার্টার সিজদা। এরকম ভাবে লা ইউতিম্মু রুকুআহু ওয়া লা সুজুদাহু, রুকু সিজদা কোনোটাই ঠিক মতো পরিপূর্ণ মতো করছেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই লোকটার দিকে ইঙ্গিত করে বললেন, লাউ মাতা হাদা আলা হালিহি হাদিহি লামাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোকটা যদি এরকম নামাজ পড়ে মৃত্যুবরণ করে, এরকম নামাজ পড়তে পড়তে একসময় তো মৃত্যু হবেই, ওর হবে না? এইভাবে নামাজ পড়তে পড়তেই যদি ওর মরণ হয়, এই যদি তার পদ্ধতি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লামাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই লোকটার, এই নামাজি লোকের মুহাম্মদের ধর্মের উপরে মৃত্যু হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে, মিল্লাতের উপরে এর মৃত্যুটা হবে না। কি কারণে হবে না? নামাজ পড়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে, ধর্মের উপরে এর মৃত্যু হবে না। তাহলে কি বোঝা গেল? নামাজ পড়ার মাধ্যমেও রসুলের মিল্লাত থেকে, রসুলের দিন থেকে খারিজ হওয়া যায়। শুধু আপনি হিন্দু হয়ে গেলে, শুধু বৌদ্ধ হয়ে গেলে, যদি শুধু খ্রিস্টান হয়ে গেলে, শুধু নাস্তিক হয়ে গেলে আপনি দিন থেকে খারিজ না, নামাজ পড়েও দিন থেকে খারিজ হইতে পারেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপোর্ট। কি বলছেন? যদি এই ব্যক্তি এরকম নামাজ পড়তে পড়তে এক সময় তার মৃত্যু হয়, তাহলে এর মৃত্যুটা কশিনকালেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে, তার ধর্মের উপরে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কি ছিল? ইসলাম না? ইসলামের উপরে মৃত্যু হবে না। তাহলে এইটা হলো সালাত নষ্ট করার আরেকটা মানে অবস্থা। তাহলে এই যে সালাত নষ্ট করলো, ওই যে সালাত পড়েও যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, রসুলের দিন থেকে খারিজ হয়ে যায়, তো রসুলের সালাত নিয়ে আমাদের স্টাডি করা দরকার না? অথচ আমাদের দেশের স্টাডিটা কি বলছে? বেনামাজি ব্যক্তি ফাসেক। ফাসেক বললে কি হয়ে গেল? ওই যে আমরা দাড়ি কাটার লোককেও ফাসেক বলি, ওরকম হয়ে গেল। আরও কিছু হুজুর আছে টুপি মাথায় না দিলেও ফাসেক, এও ফাসেক, এরকম কিছু। এত মামুলি, এত হালকা বিষয়, টুপি মাথায় না দিলেও নাকি ফাসেক হয়ে যায়। এই পর্যায়ের সালাত ত্যাগ করাটা কত অজ্ঞতা, কত মূর্খতা এখানে। এই অজ্ঞতা মূর্খতা নিয়ে সালাত কায়েম হবে? অবশ্যই সালাত 5 ওয়াক্ত পড়তে হবে। আর সালাত পড়ার মাধ্যমেই আবার সালাতকে নষ্ট করা যাবে না, ধ্বংস বিনষ্ট করা যাবে না। সালাত যেন ঠিক থাকে, পড়বো এবং ঠিক মতো পড়বো, যাতে করে এই সালাত আল্লাহর খাতায় ওঠে। আল্লাহর খাতায় উঠে। আমরা সালাত পড়বো আল্লাহর খাতায় উঠানোর জন্য। আমি শুধু নিজে মানুষকে বোঝানোর জন্য না। মুনাফিকরা নামাজ পড়তো, সালাত পড়তো কি জন্য? মুমিনদেরকে বোঝানোর জন্য যে আমরাও মুসল্লি। নবীকে বোঝানোর জন্য তারা সালাত পড়তো। আল্লাহর খাতায় ওই সালাত উঠে নেয়। এই সালাতের বদনাম আছে, কোরআনে এই সালাতের বিরুদ্ধে কথা আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনে, বেশি দূরে যাইতে হবে না, আপনার যেটা মুখস্থ সূরা ওর মধ্যেই আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল, ধ্বংস ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা সালাতে কি করে? গাফিল থাকে, গাফিলতির সাথে যারা সালাত পড়ে। এরা মুসল্লি কিন্তু গাফিলতির সাথে সালাতটা পড়ে। তার গাফিলতির সাথে আরো একটা শব্দ এসেছে, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। অলসতার সাথে এই সালাতগুলো কি? মুনাফিকি সালাত, মুনাফিকি সালাত। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে যারা এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত ছাড়ে, কয়েক ওয়াক্ত পড়ে কয়েক ওয়াক্ত ছাড়ে, এরা মুনাফিকের কাতারে। মুনাফিকেরা, এরা মুমিন না। তাহলে আপনি ফাসেকও বলতে পারছেন না। ফাসেক যদি বলেন তাহলে হলো সেই ফাসেক যে কাফেরদেরকেও আল্লাহ ফাসেক বলছেন, মুনাফিকদেরকেও আল্লাহ ফাসেক বলেছেন। এরকম ফাসেক যদি উদ্দেশ্য হয় তাহলে ভালো। আর ওই যে দাড়ি কাটা, টুপি না মাথায় না দেওয়া ফাসেক,
টাকনার নিচে কাপড় পরতেছে সেই ফাসেকের মতো বললে হবে না। এখানে সালাত পড়ার গুরুত্বটা আমরা বুঝতে পারলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব বোঝানোর জন্য অনেক কথা বলেছেন। কোরআনে অনেক আয়াত আছে। সূরা মারিয়ামের 59 এবং 60 নম্বর আয়াতটা আপনারা একটু পড়ে নেবেন। সূরা তওবার 5 নম্বর আয়াত পড়বেন, 11 নম্বর আয়াতটা পড়বেন তরজমা সহ, তাফসির সহ পড়বেন। তারপরে এই কোরআনের আয়াতের অনুকূল যেসব হাদিস এসেছে এই হাদিসগুলো আপনাদের পড়তে হবে। তো আল্লাহ কি বলছেন, ভালো মুসলিমদের পরবর্তীতে এমন কিছু মুসলমানের আবির্ভাব হলো যারা সালাত নষ্ট করে ফেলল এবং তারা মনোবৃত্তির পূজারী হয়ে গেল। তারা অচিরেই গাই নামক দোজখে বা জাহান্নামে প্রবেশ করবে। তারপরে আল্লাহ কি বলছেন, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করবে। এই অবস্থা থেকে সালাত নষ্ট করেছিল কিন্তু তওবা করেছে, পরবর্তীতে খুতবা শোনার পর, বই পড়ার পর, দলিল জানার পর, কোরআনের আয়াত বুঝার পর, হাদিস বুঝার পর কি করেছে, তওবা করেছে। ও আমানা, এবং ঈমান এনেছে। তার মানে ঈমান চলে গেছিল, সালাত নষ্টের মাধ্যমে ঈমান চলে গেছিল। তাহলে ঈমান আনলো। ও আমিলা সালেহান, এবং সৎ কাজ করার দিকে সে মনোযোগী হয়ে গেল, সৎ কাজ করলো। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওদের লাইন চেঞ্জ হয়ে যাবে। জাহান্নামের দিকে তাদের গতি ছিল, গতিপথ থেকে তারা এবার জান্নাতের দিকে ফিরে আসবে। ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তারপর আল্লাহ তো অনেক আয়াতেই বলছেন। সূরা বাকারার 138 এবং 39 নম্বর আয়াত, 238 এবং 39 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাতগুলোকে হেফাজত করো। সালাতগুলো বলতে কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করো। বিশেষভাবে মধ্যবর্তী সালাত, বিশেষভাবে মধ্যবর্তী সালাত বলতে ফজরের সালাত, কেউ কেউ বলছে আসরের সালাত, বা আসরের সালাত, ফজরের সালাত। তারপরে আল্লাহ কি বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা সালাতে আল্লাহর জন্য বিনীতভাবে দণ্ডায়মান হবে, কিয়াম করে সালাত পড়বে। ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় থাকে, মানে সালাত পড়ার ক্ষেত্রে অনেকে ভয়, অনেকে অজুহাত দেখায়, দেখে না অজুহাত, ভয় কি, চাকরি চলে যাবে। তার ভয় কি, যে তাকে হত্যা করে ফেলতে পারে। যুদ্ধের মাঠে যদি আপনি সালাত পড়া শুরু করেন, শত্রু আপনাকে ধাওয়া করতেছে, শত্রু আপনাকে টার্গেট বানিয়েছে, এখন যদি আপনি সালাত পড়েন তাহলে শত্রুর হাতে, শত্রুর নাগালে পড়ে যাবেন না। এই জন্য আল্লাহ কি বলছেন, 239 নম্বর আয়াত, ফাইন খিফতুম, যদি তোমাদের সালাত পড়লে ভয় থাকে, ভয় বলতে জানের ভয় থাকে, চাকরির ভয়, ব্যবসার ভয়, গল্প, বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজবের ভয়, গল্প গুজব ছুটে যাবে। এই যে 3 জন বন্ধু পাইছি, আমি যদি আসরে চলে যাই এরা হারিয়ে যাবে, এরা কে কোথায় চলে যাবে, এটাও একটা ভয় আমাদের। তাস খেলার ভয়, তাসের জুটি, এগুলো ভয়, এগুলো না, জানের ভয়। জানের ভয় যদি থাকে তাহলে আল্লাহ কি বলছেন, যে তুমি শত্রু থেকে পালাবে আর নামাজটাও পড়বে, পলায়নরত অবস্থায় সালাত পড়বে। ফাইন খিফতু ফারিজালান, আপনি বাড়িতে আসেন, আসরের ওয়াক্ত অথবা ফজরের ওয়াক্তের সময় আপনার বাড়িতে কি পুলিশ হানা দিয়েছে, আপনি চিপা দিয়ে বাইরের পিছন দিক দিয়ে পালিয়ে গেলেন বাড়ির, এখন আপনাকে পুলিশ দেখে ফেললো, ধাওয়া করতেছে, পালিয়ে যাচ্ছেন, অথচ সূর্য উঠতে যাচ্ছে, কত দূর আর পালাবেন, সূর্য উঠতে যাচ্ছে, ওই সময় আপনি কি করবেন,
পলায়নরত অবস্থায় সালাত পড়বেন। ফারিজালান মানে কি? পায়ে দৌড়ানো অবস্থায়, পায়ে হেঁটে হেঁটে যাওয়া অবস্থায়, দৌড়ানো অবস্থায় সালাতটা পড়বেন। আসরের সময় আপনাকে ধাওয়া করা শুরু করেছে, আসরের সালাতটা পড়েননি, সূর্য ডুবতে যাচ্ছে, তাহলে আপনি দৌড়াইতে দৌড়াইতে পড়বেন। আরেকটা বলছেন আল্লাহ আও রুকবানান, যদি আপনি মোটর সাইকেলে পালান তাহলে মোটর সাইকেলে আরোহী অবস্থায়, আরোহণ অবস্থায় পড়বেন। রিজালান আর রুকবানান, দৌড় দৌড় দেওয়া অবস্থায় দৌড়াইতে দৌড়াইতে পড়বেন, অথবা বাহনে আরোহী অবস্থায় পড়বেন, কিন্তু সালাত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? এই যে এটি আজকের হলো খুতবার বিষয়, আপনি কাফের হয়ে যাবেন। কাফের ব্যক্তি ইসলামী জিহাদে, আপনি কাফের ব্যক্তির সাথে সংঘর্ষে জিহাদে লিপ্ত হয়েছিলেন, এখন মুসলমান হেরে গেছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেলে কি করবে? আপনার ধাওয়া করবে না? তো ধাওয়া করার সময়, এটা আপনি তাফসীর দেখবেন, ইবনে কাসির খুলে এই আয়াতের তাফসীরে দেখবেন, এটা জিহাদের ব্যাপারে নাজিল হয়েছে। জিহাদে মুসলমান হেরে গেছে অথবা কাফের হেরে গেছে, দুই অবস্থা হইতে পারে। মুসলমান হেরে গেলে মুসলমান পালাইতে পারে, তাও আবার আমিরুল জিহাদের অনুমতিতে পালাইতে পারবে। আমির যদি বলে দেয় পালাও, তাহলে পালাইতে পারবে। আর যদি আমির অনুমতি না দেয়, তাহলে একবারে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত শহীদ হলেও থাকতে হবে। আর আমির যদি চালাক হয়, সে দেখতেছে যে অসম যুদ্ধ, তো ওনার নিয়ম হলো পালিয়ে যাওয়ার অনুমতি দিবে। আর পালিয়ে যখন যাবে তখন কাফেররা ধাওয়া করবে না, সেই সময়ের আয়াত এটা। কাফের ধাওয়া করতেছে আপনাকে তলোয়ার মারার জন্য অথবা গ্রেফতার করার জন্য, ওই সময় আপনি যে সালাত পড়বেন, এটাকে বলা হয় সালাতুল খৌফ। ফাইন খিফতুম, যখন তোমাদের জানের ভয় থাকে তখন তোমরা সালাত পড়বে পলায়নরত অবস্থায়, দৌড়ের উপরে থাকা অবস্থায়, আও রুকবানান, অথবা আরোহী অবস্থায়, তাও সালাত বাদ দেওয়া যাবে না। কারণ কি? আপনি যদি বাদ দিয়ে দেন, তখন এই যে এই কথাগুলো আসবে, এই হাদিসগুলো আসবে। কোন হাদিসগুলো? যেগুলো আপনি কানের উপর দিয়ে খালি আওয়াজটা পাশ হয়ে চলে গেছে, কানের মধ্যে ঢুকানো নেই, অথবা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিয়েছেন, এই সব হাদিস, এই হাদিসের আওতায় পড়ে যাবে। এই জন্য জানের ভয়ের সময়তেও সালাত পড়তে হবে। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফির মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। যে আল্লাহর বান্দা মুসলিম ব্যক্তি, সে 5 ওয়াক্ত সালাত পড়ে নবীর পদ্ধতিতে, আর যে কাফির মুশরিক সে সালাত পড়ে না। তাহলে সালাত ত্যাগকারী ব্যক্তিকে কি বলা হবে? হয় কাফের আর না হয় মুশরিক, কাফের না হয় মুশরিক। এই জন্যই তো এত গুরুত্ব দিয়ে সালাতটা পড়তে হবে। শত্রুর ধাওয়া করা অবস্থায় জানের ভয়ের সময়তেও আমাকে পড়তে হবে। আমার জানের চেয়েও তো ইমানের দাম বেশি না? জানের চেয়েও ইমানের দাম বেশি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নির্যাতন করা হচ্ছিল 13 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানকেও বলে নাই, এই বেলাল তোমার উপরে এত নির্যাতন হচ্ছে, একদিনের জন্য তুমি আহাদ আহাদ শব্দটা বাদ দাও না। বাদ দিতে বলছিল? আহাদ শব্দ বাদ দাও। সুমাইয়া, ইয়াসির, তাদের কি আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমাদের উপরে এত নির্যাতন হচ্ছে, তোমাদের জীবনের ভয় আছে, তোমাদেরকে হত্যা করে ফেলা হইতে পারে? আর বাস্তবে হত্যাও করা হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে কোনো এরকম বুদ্ধি শিখাই দেননি যে যখন জুলুম নির্যাতন বেশি হয়ে যাবে তখন তোমরা কুফরি বাক্য উচ্চারণ করবে। অনুমতি দিয়েছিলেন?
কি বলেছিলেন যে তোমাদের উপরে যদি নির্যাতন বেশি হয়, নির্যাতন সহ্য না করতে পারো, পালিয়ে যাও, মক্কা ছেড়ে পালিয়ে যাও, কিন্তু ঈমান বিসর্জন দিও না। এই পালাইতে পালাইতে দেখা গেল যে মক্কা নগরীতে আর মুসলমান নাই। লাস্ট মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, তখন 4 খলিফার মধ্যে 2 খলিফা মদিনায় গিয়ে বসে আছে, ওমর ইবনে খাত্তাব আর ওসমান। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর আছেন মক্কায় রাসূলের সাথে। হিজরতের দিন আবু বকর রাদিয়াল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হলেন, সাথী, আর আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দেখাশোনার দায়িত্ব নিলেন। কতক্ষণ পর্যন্ত? বাড়িতে যে আমানতগুলো রাখা আছে, আল আমিন মোহাম্মদ, আমানতদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাবাসী এই কাফেরদের যে আমানতগুলো আছে এগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু। আর এদিকে কাফেররা গবেষণা করতেছে, এই মুসলমান গেল কোথায়, এত মুসলমান খালি কেন, মক্কা খালি হয়ে গেছে কেন? আল্লাহ রাসূল কাউকেও বলেননি যে তোমার জুলুম নির্যাতন বেড়ে গেলে তুমি ঈমান ওই পরিমাণ ছেড়ে দিবে। বাঁচার স্বার্থে, বাঁচার তাগিদে তুমি অতটুক ঈমান বাদ দিয়ে দাও, কষ্ট হলে, নির্যাতন সহ্য করতে না পারলে বাদ দিয়ে দাও। কি বলেছেন? তুমি পালিয়ে যাও, এটাই হলো রাসূলের সমাধান। তুমি পালিয়ে যাও, কিন্তু তুমি ঈমানটা রেখে দিও না, ওদের হাতে জমা দিও না ঈমানকে। আমরা যেমন কি করতেছি, ভোটের জন্য ঈমান ওদের কাছে দিয়ে দিচ্ছি, এই ভাই তুমি আমার ঈমানটা নাও, আমাকে ভোটটা দাও, তোমার পূজা করে দিচ্ছি, তুমি আমাকে ভালো ভোটটা। ভোট কি জিনিস? ভোট কি কি জান্নাতি কোনো মোয়া, জান্নাতের কোনো ফল? ভোটটা কি? এটা পাওয়ার জন্য আমি ঈমান বিসর্জন দিচ্ছি, আমি মন্দিরে গিয়ে মূর্তির সামনে গড়াগড়ি করতেছি, নাউজুবিল্লাহ, দলে দলে পালে পালে। কি কাহিনী জানেন আপনি? মুসলমানদের ইতিহাস, রাসূলের ইতিহাস, সাহাবীদের ইতিহাস। মক্কা খালি হয়ে গেল, কিন্তু একজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি যে তুমি এতটুকু ইসলাম বাদ দিয়ে দাও, তোমার যতটুকু পালন করতে কষ্ট হয় এটুকু বাদ দাও, ছাড়াই করে দাও, থাকো। মক্কা খালি হলো। আরে আমার এলাকা তো একটা নাপাক এলাকা, আমার অঞ্চল, আমার দেশ, এটা তো হলো পীর মুরিদের দেশ। আমরা বলি না, এটা কি আল্লাহ তাওহীদের দেশ নাকি? এটা মাজার কবরের দেশ, এটা শয়তানের ওলিদের দেশ। এই দেশটার জন্য এত লোভ লালসা কেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাড় দিচ্ছে না, তুমি পালিয়ে যাও। আম্মার বিন ইয়াসির একজন সাহাবী, উনি গবেষণা করে বের করলেন, জানের ভয়ে তার সামনে তার মাকে হত্যা করলো, তার বাবাকে হত্যা করলো। ও বেচারা ভয়ে কুফরি কথা স্বীকার করে ফেলছে, রাসূলের শিখানো না, রাসূলের অনুমতিতে না, সে নিজে নিজেই বলে ফেলছে ভয়ে। তারপরও তার অনুতাপ, অনুশোচনা এসেছে, হায় হায় কুফরি কথা বলে ফেললাম, যেই কুফরি কথা না বলার কারণে আমার বাবাকে হত্যা করা হলো, শহীদ হয়ে গেলেন, মা শহীদ হয়ে গেলেন, আর আমি সেই কথা স্বীকার করে ফেললাম। তিনি তো বেচারা একেবারে চিন্তিত, মর্মাহত, বিধ্বস্ত। আমার ঈমান আছে, তারপরও তার অন্তরে তো ঈমান ছিল, যার জন্য সে সুযোগ পাওয়ার পর মদিনায় পালিয়ে গেল। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? এর জন্য বিচলিত, কুফরি কথা একটা মুখে বলে ফেলেছে, আর আমরা তো গীতা পাঠ করতেছি, মজা করে গীতা পাঠ, শ্রোতাও নিয়ে গেছি কিছু, নাউজুবিল্লাহ। কি জান্নাতি ফল ভোট পাওয়ার জন্য? ভোট কি জান্নাতি ফল নাকি? আর আম্মার রাদিয়াল্লাহু আনহু কুফরি বাক্য একটা বলে ফেলেছে, এইটার জন্য এত অনুতাপ, আল্লাহ রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আছে, আমি কিন্তু বাপকে এরকম মাকে এরকম নির্মমভাবে হত্যা করতে দেখলাম, বাবাকে আমার সামনে আমিও বাধা ছিলাম, এরপরে তৃতীয় পর্যায়ে আমাকে হত্যা করা হইতো। আমি যুবক মানুষ, এত মজবুত ঈমান ছিল না, আমি তো কুফরি কথা
এই পরিণাম যাতে আমারও না হয় এজন্য তো আমি কুফরি কথাটা বলে ফেলছি, যার জন্য আমাকে তারা রেহাই দিয়ে দিয়েছে। কিন্তু আমি এক মুহূর্ত আর মক্কায় থাকি না, এই যে মদিনায় পালিয়ে এসেছি। এখন আমার ঈমান আছে কিনা বলেন? তখন তো কোরআন নাজিল হল, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যাকে বাধ্য করা হয় কুফরি কথা বলার জন্য, কুফরি কাজ করার জন্য। আমরা কি বাধ্য? ওই যে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি দাড়ি টাড়ি লাগিয়ে যে গেলাম, মূর্তির কাছে গেলাম, গীতা পাঠ করলাম, হ্যাঁ, প্রসাদ খাইলাম, উৎসাহিত করলাম, শুভেচ্ছা জানাইলাম, কেউ কি বাধ্য করছিল? দেখছিলেন কেউ পিছন দিকে পিস্তল লাগাই রাখছে? ডান বাম থেকে কেউ তলোয়ার নিয়ে বসে আছে এরকম? তুই প্রসাদ খা, গীতা পাঠ কর, তুই এখানে মূর্তির কাছে হাজিরা দে, মূর্তির কাছে সারেন্ডার কর, মূর্তি পূজা কর, কেউ বাধ্য করছিল? এরপরও কোনো অনুশোচনা নাই, খুব খুশি। হিন্দু ওরা বলছে ভোট দিব, ভোট দেব, পাস, জান্নাতে চলেই গেল, ভোট দিব বলেছে আর জান্নাতে চলে গেল। হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রসুল গোটা মক্কা খালি করে দিয়েছেন, তারপরও কোনো মূর্তির সাথে আপোষ নাই, কোনো মুশরিকের সাথে আপোষ নাই। সূরা কাফিরুন পড়েন, যারা এই কাম করেছে তাদের হৃদয় থেকে সূরা কাফিরুন মুছে গেছে। শুধুমাত্র সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতটা রয়ে গেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। ঈমানের পরেই হলো সালাতের ব্যাপার, সালাত ত্যাগকারীর বিধান। অথচ আমরা সালাত ত্যাগ করার ব্যাপারে কোনো খবরই নেই। আরে দিন যদি কায়েম করেন, দিন কায়েম করতে হলে আপনার দিনের খুঁটিটা লাগবে না, কোনো খবর নাই। দিন কায়েম করলে, এই যে আপনি মসজিদ কায়েম করেছেন, খুঁটি আগে দিয়েছেন না, ফাউন্ডেশন আগে দিয়েছেন না? কালেমা হলো দিনের ফাউন্ডেশন, আর সালাত হলো দিনের খুঁটি। এগুলো না বুঝলে হবে, এগুলো না বুঝলে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলছেন, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বলছেন আসল বিষয় হলো কি ইসলাম। যে কোনো মানুষের আসল বিষয়, আসল ধর্ম, দিন হলো ইসলাম। তারপরে বলছেন ওয়া আমুদুহুস সালাহ, আর এই দিনের খুঁটি হলো সালাত। আপনি দিন কায়েম করলে অবশ্যই আপনার ফাউন্ডেশন লাগবে, খুঁটিগুলো লাগবে। খুঁটি লাগবে না? খুঁটি হলো সালাত। যে ব্যক্তি এই খুঁটি ধ্বংস করে ফেললো, ও দিন আর তার মাধ্যমে কায়েম হবে? এই শিরকি দিন, নামাজবিহীন দিন, ধর্ম কায়েম করার কোনো দরকার আছে? হ্যাঁ, আমাদের সমাজে 98% বেনামাজি। 98% বেনামাজি নিয়ে আপনি কিসের দিন কায়েম করবেন? তামাশা শুরু করছেন ইসলামের সাথে, দিনের সাথে। দিন কায়েম করলে আগে খুঁটিগুলো তৈরি করেন। খুঁটিগুলো তৈরি করতে হবে না? এগুলো তো পাগলের প্রলাপ। সালাত নাই, আমি দিন কায়েম করবো কি দিয়ে? 98% বেনামাজিকে আপনি কয় পার্সেন্ট কমাইছেন? 97 নিয়ে আসেন দেখি কত পারেন। এত আপনার লোক তৈরি হয়ে গেছে, এত কর্মী বাহিনী, এত নেতা, তাহলে 1% বাড়াই দেন, 1% কমান, হবে? এই কামে করেন, এই কাম করলে বরকত হবে। আর না তো কি হবে? দিন কায়েমের পরিবর্তে ডিম কায়েম হয়ে যাবে। ডিম বুঝুন তো, আমাদের সমাজে একটা ডিমের প্রচলন আছে, কথায় প্রচলন, ঘোড়ার ডিম। 98% বেনামাজি নিয়ে যারা দিন কায়েমের চিন্তা করে, কল্পনায় করা যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের এই খুতবা শুনে তো দলে দলে লোক খবর দিচ্ছে আমাদেরকে যে আমরা বেনামাজি ছিলাম, নামাজি হয়েছি, অনিয়মিত নামাজি ছিলাম, নিয়মিত নামাজি হয়েছি।
ভালো রিপোর্ট, আগাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি তো আমার গ্রামে এই বক্তব্য এই বইয়ের মাধ্যমে 100% নামাজি করেছিলাম। নামাজি 100%। এটা একটা দিন কায়েম, কমপক্ষে একটা গ্রামে তো দিন কায়েম হলো। সালাত যদি হয়ে যায়, আমি এভাবে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিন কায়েম হলো না, আরো কি, আরো অবনতি। দিন কায়েম তো দূরের কথা, আরো অবনতি হলো, মুসলমান আর নাই। যার জন্য কাফেররা চিন্তা করলো যে মুসলমানরা গেল কোথায়। আর রাহিকুল মখতুম কিতাবের মধ্যে নবীর জীবনী গ্রন্থে লিখছে যে কাফেররা দুশ্চিন্তায় পড়লো যে মক্কা নগরী মুসলমান থেকে খালি হয়ে গেল কেন, আর মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, অল্প কিছু মুসলমান রয়ে গেল। পরে তারা বলল, ও বোঝা যায় যে এরা মনে অন্য কোথাও সুসংগত হচ্ছে, অন্য কোথাও মক্কা থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও একত্র হচ্ছে। এই মুহাম্মদের এটা হলো প্ল্যান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্ল্যান যাতে ভেস্তে যায়, ভণ্ডুল করা যায়, নাটের গুরু মুহাম্মদকে হত্যা করে ফেলবো, তারা যেখানেই একত্র হোক আর কাজ হবে না। এই পর্যায়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা পরিকল্পনা করা হলো। কেন? এখন তো মুসলমান মুহাম্মদের পক্ষে লড়াই করার মতো মুসলমান নাই, সবাই বিদায়। আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরো 2-4টা মুসলমান আছে, এরা তো জানবেই না আমরা কখন মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। গভীর রাতে হত্যা করে, রাত 12টার পর হত্যা করা হবে, গভীর রাতে। কেন? মুহাম্মদ বাড়িটা যে ঘেরাও করেছিল, অনেক মুসলমানও থাকার কথা না, রাসূলকে বাঁচানোর জন্য। অনেক মুসলমান ছিল, শুধু কাফের ছিল, কোনো মুসলমান ওখানে ছিল না। মুসলমান ছিল আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে ছিলেন। অনেক মুসলমান চলে আসার কথা না, রাসূলকে প্রোটেস্ট দেওয়ার জন্য। উহুদ যুদ্ধে রাসূলকে প্রোটেস্ট দেওয়ার জন্য স্পটে 11 জন শহীদ হয়েছিলেন, কিন্তু ওই দিন তো কোনো মুসলমানই নাই, শুধু কাফের। আর আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে শুয়ে আছেন খালি। এটাই ইসলামের বিজয়, মক্কার প্রথম বিজয় এই দিন। মক্কার প্রথম বিজয় কবে? এই দিন। মক্কা রাসূলের হিজরতের রাতটাও একটা মক্কার বিজয়, মানে চূড়ান্ত বিজয়ের পূর্বে যে বিজয় ঘটেছিল, এটা সেই বিজয়। কিভাবে বিজয় হলো? কাফেররা সবাই ঘেরাও করেছে, কিন্তু কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। হত্যার মাধ্যমে তারা বিজয় উল্লাস করবে রাত্রেবেলায়। কিসের বিজয় উল্লাস? সেই বিজয় উল্লাস তাদের শোকে পরিণত হলো। গোটা মক্কার কাফেররা একত্রিত হয়ে সবাই পরাজিত হয়েছিল, ব্যর্থ, পরাজিত হয়েছিল না, তারা হত্যা করতে চাইছিল না, মিশন ফেল। এটাই ছিল প্রথম বিজয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ ওয়াদা দিয়েছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, আমি তোমাকে দুনিয়ার ক্ষমতা দান করব, খেলাফত দান করব, মুসলমানদেরকে খেলাফত দান করব, আমার ওয়াদা। আল্লাহর ওয়াদা কিভাবে পূর্ণ হলো? মক্কা মুসলমান থেকে খালি, মদিনা মুসলমান ভর্তি। কিন্তু মুহাম্মদ নিজেও জানেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহ যে নিয়ামত দিবেন, এটি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগসাযোগ পরামর্শ করে করছেন নাকি পরিকল্পনাটা? আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ঘটতেছে। মক্কা কিসের বিজয়? মক্কা বিজয় তখন মক্কা খালি, কোনো মুসলমান নাই। আর ওটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী মক্কা বিজয়ের আসল দিন, বুঝেছেন? আর রাসূল বাস্তব বিজয় আল্লাহ রাসূল মদিনাতে এসে দেখলেন। আল্লাহু আকবার। জান নিয়ে বেঁচে আসলেন, এসে দেখতেছেন তার জন্য চেয়ার সাজানো আছে, ক্ষমতার চেয়ার। আল্লাহু আকবার। এটাকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দান। আর এখন মুসলমান যেটা চাচ্ছে, এই 98% বেনামাজি মুসলমান নিয়ে আমরা যেটা চাচ্ছি, সেটা হলো ক্ষমতা ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়া। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি আকরামুজ্জামানকে যদি ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ করে ফেলে, আমি বিজয়। এটা কি বিজয় ছিনিয়ে আনার প্রক্রিয়া?
আমি ব্যর্থ, আল্লাহর কাছ থেকে বিজয় লাভ করতে ব্যর্থ, অযোগ্য মুসলমান, আমি লজ্জিত, আমি এই সাহস, আমি এই ধরনের আমি আশা করার যোগ্যতাই হারিয়ে ফেলেছি। এখন আল্লাহর কাছ থেকে বিজয় নেওয়ার যোগ্যতা হারিয়ে এখন হিন্দু ভাই তোমরাও দাও না, তোমারও কিছু কিছু ভোট আছে দাও, এই বৌদ্ধ তোমরাও দাও, এই খ্রিস্টান তোমরাও দাও, এটাকে বলা হয় বিজয় ছিনিয়ে আনার প্রক্রিয়া। আওয়ামী লীগ পারে আমরা পারবো না কেন? বিএনপি পারে আমরা পারবো না কেন? এবার আমাদের পালা। বিএনপি আওয়ামী লীগ দেখা হয়েছে, বিএনপিও দেখা হয়ে গেছে, এবার তো একটা অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের মানুষের, এখন বিজয় ছিনিয়ে আনার পালা। কিসের মক্কা বিজয়? মক্কা বিজয়, মক্কার জীবন এগুলো বাদ। এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয় ছিনিয়ে আনবো। কবে 98% দিয়ে আমি ইসলামের খুঁটি কায়েম করব, এই সময় নাই, এই যোগ্যতাও নেই। যোগ্যতা আছে? দেখেন, আপনি জিজ্ঞেস করেন সালাত ত্যাগকারীর বিধান, জিজ্ঞেস করেন, বলতেই পারবে না, খুব জোর ফাসেক বলে দেন। আপনি তাকে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, এটা বলতেই পারবে না। আল্লাহ কোথায় এটা বলতেই পারবে না। অথচ যদি কেউ বলতে না পারে, এইখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই কাফের। যদি আল্লাহ কোথায় এর সঠিক জবাবটা না জানে, কিসের ও দিনের মধ্যে আছে? দিনের মধ্যেই নাই, ও তো কাফের মুরতাদ হয়ে গেছে। তাহলে সালাত ত্যাগকারী ব্যক্তি কিভাবে? এর হলো দিন ধ্বংসকারী, ইসলামের খুঁটি নাই তার কাছে। আর সালাত ত্যাগকারী ব্যক্তির ব্যাপারে ইসলামে আরো কঠিন কঠিন কথা আছে। এগুলো তো হলো, সে সালাত ত্যাগকারী ব্যক্তি যদি কাফের হয়, মুশরিক হয়, তাহলে তার পরিণাম কি? জাহান্নাম না? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সে জাহান্নামে প্রবেশ করবে। এটা তো হলো ধর্মীয় দিক থেকে আমরা বলছি। তার দুনিয়াবি দিক থেকেও কিছু বিধান আছে। দুনিয়াবি দিক থেকে তার বিধানটা কি? দুনিয়াবি দিক থেকে ব্যক্তিগত জীবনে তার বিধান হলো, ওই ব্যক্তি যেহেতু মুশরিক, এই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে এই ব্যক্তি নিজের কন্যা ব্যাপারে ওলি হইতে পারবেন, ওলি হয়ে বিবাহ দিতে পারবেন। যদি বিবাহ দেয় তাহলে বিবাহ নষ্ট হয়ে যাবে। এই ব্যক্তি তার ধর্মীয় ক্ষেত্রে কি বলে, তার অর্থনৈতিক ক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত এইভাবে যে তার সম্পদ ছিনিয়ে নেওয়া হবে। ইসলামী রাষ্ট্র যদি থাকে, তার সম্পদ ছিনিয়ে নেওয়া হবে। এবং দুনিয়াবি ক্ষতির মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা ক্ষতি হবে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার সম্পদও ছিনিয়ে নেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই মর্মে অনেকগুলো হাদিস আছে এই ছোট্ট বইটার মধ্যে। সালাত ত্যাগকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইমাম আবু হানিফা শুধু হালকা বলছেন যে না, তাকে গ্রেফতার করে জেলে বন্দি রাখতে হবে। যদি 5 ওয়াক্ত সালাত পড়বে মর্মে সে অদা অঙ্গীকার করে এবং দেখাও যায় জেলখানায় সে 5 ওয়াক্ত সালাত পড়তেছে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। আর বাকি 3 জন ইমাম বলছে যে না, তাকে হত্যা করা হবে। তাকে শুধু তওবা করতে বলা হবে যে তুমি এটা ভুল করেছো, তুমি আর কখনো সালাত ছাড়বে না। ও যদি না, আমার নামাজ পড়ার সময় নাই, আমি নামাজ পড়ব না, তাহলে তাকে হত্যা করা হবে। এবং হত্যা করা হবে মুরতাদ হিসেবে। এবং তার পারিবারিক জীবনে ক্ষতি, সে কোনো নামাজি মেয়ে বিয়ে করতে পারবে না। আর নামাজি মেয়ে যদি বিয়ে করে থাকে তাহলে তার অটো তালাক হয়ে যাবে, তার স্ত্রী থাকবে না। এবং ওই যে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। এইসব বিষয়গুলো এখানে আছে। এবং তার জানাজা পড়া যাবে না। বেনামাজি ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তার জানাজা পড়া যাবে না। ইমামের জন্য জানাজা পড়া জায়েজ নেই।
তার জানাজা পড়তে পারে সর্বোচ্চ বেনামাজি লোক। কেন? যার জীবিত থাকতে নামাজের প্রয়োজন পড়ে নাই, আপনি কেন তার নামাজটা পড়ে দিতে যাচ্ছেন? মরার পর কি দরকার নামাজ পড়ার? জীবিত থাকতেই তো নামাজের প্রয়োজন, সালাতের প্রয়োজন অনুভব করে নাই, আর আপনি তার পক্ষ থেকে এখন সালাত পড়ার জন্য তোড়জোড় শুরু করেছেন। ব্যাপার কি? যুক্তির কথা। যার জীবিত অবস্থায় সালাতের দরকার ছিল না, মরার পর তার সালাতের কি দরকার? সালাত পড়া যাবে না, এটা সালাতের সাথে একটা তামাশা করা হবে। তার জন্য দোয়া করা যাবে না, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, এই দোয়া করতে পারবেন না। বেনামাজি ব্যক্তির জীবিত থাকা পর্যন্ত দোয়া করা যাবে, আল্লাহ তাকে হেদায়েত দান করো, নামাজি বানাও, এগুলো দোয়া করতে পারবেন। এইসব আসলে অনেক কথা আছে, এগুলো সব বলে শেষ করা যাবে না। খুতবার মধ্যে যতটুকু সম্ভব আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে বেনামাজি ব্যক্তির যে ভয়াবহ অপরাধ, এটা যেন উপলব্ধি করার, জানার, বুঝার তৌফিক দান করেন, এবং আমরা যেন সতর্ক হই, নিজেরাও সতর্ক হই, পরিবার পরিজনকে সতর্ক করি, পাড়া প্রতিবেশী দেশবাসীকে আমরা সতর্ক করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।